হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার ছোটনির থেকে আমি সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আমার ভিডিওটা সকালের চা দিয়ে শুরু করলাম। সকালবেলা এক কাপ চা না হলে দিনটাই শুরু করা যায় না, তাই না? সত্যি, আসলে চা খাওয়ার পরে মনে হয় কাজে একটা গতি আসে এবং সারাদিনের কাজগুলো করতে অনেক ভালো লাগে। তাই চা না খেলে দিনই শুরু করা যায় না। যাই হোক, তো আমি আমার ভিডিওর শুরুতেই কিছু বাজার গুছিয়ে নিচ্ছি। তো রাতে কিছু শুকনো বাজার এনেছিল, তো সেগুলো রাতে আর গুছানো হয়নি। তো সকালবেলা সেই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। একটু কিছু বিস্কিট, নুডলস আর আমার মেয়ের জন্য ছোট ছোট কেকগুলো ও অনেক পছন্দ করে, তাই অনেক বেশি করেই নিয়ে আসে। তো ওর মতো এগুলো খেতে পারে। তো এই তো আজকে আমি আপনাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি আমার কাজগুলো শেয়ার করব। তো সংসারে যে কাজগুলো থাকে প্রত্যেকটা মেয়েই সে কাজগুলো খুব গুছিয়ে করতে পছন্দ করে। আর সবাই তো সেই সকাল থেকেই রান্নাঘর থেকে সবার দিন শুরু হয়, কারণ সেই রান্নাঘরেই আমাদের বেশিক্ষণ থাকা হয়। তো আমি আমার এই বাজারগুলো গুছিয়ে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নেব। রান্নার জন্য গুছিয়ে নিয়ে তারপরে আমি আমার ঘর পরিষ্কার করে নেব। তো আজকে আমি এখানে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। নতুন একটা বিছানা বিছিয়ে দিলাম, তো বিছানা গুছিয়ে নিচ্ছি। তারপর বিছানা গুছিয়ে পুরো রুমটা গুছিয়ে নেব। আসলে ছোট বাচ্চা থাকলে দেখা যায় বিছানা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, তাই এক সপ্তাহ পর পর বিছানা চেঞ্জ করে দেওয়াই উচিত। তো আমিও এক সপ্তাহ পর পর বিছানা চেঞ্জ করি। আর বিছানা গুছিয়ে আমি এখন আমার পুরো বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করে নেব। আর অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমার বেডরুম গুছানোটা কেমন হয়েছে। আমার বেডরুমে তেমন কোনো ফার্নিচার নেই, মানে যা প্রয়োজন আর কি। একটা খাট, একটা ড্রেসিং টেবিল আর একটা আলমারি আর একটা ছোট বেবিদের কাপড় চোপড় রাখার জন্য ছোট একটা আরএফএলের ওয়ার্ডরোব রয়েছে। এই তো, আর তেমন বেশি কিছু নেই। তো এখন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে যারা আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন, যদি আমার ভিডিওতে ছোট্ট কোনো একটা অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায়, তাহলে আশা করি আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন বা আমার পাশে থাকবেন। আসলে আপনাদের সাপোর্ট না পেলে আমাদের মতো নতুনরা কিন্তু এগোতে পারবো না। তো এই যে আমি আমার পুরো বেডরুমটা এখন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সামনে যেহেতু শীত চলে আসছে, এখন কিন্তু দিন অনেক ছোট হয়ে গিয়েছে। তো সারাদিনের কাজগুলো যদি সকাল থেকে শুরু করা না যায়, তাহলে কিন্তু সব কাজ দিনের মধ্যে বা দুপুরের মধ্যে শেষ করা যায় না। তো আমি খেয়াল করে দেখেছি, যদি আমার কোনো দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তখন কিন্তু আর কাজ, মানে এত কাজ মাথার উপর একটা প্রেশার থাকে, তো কাজ কিন্তু সব শেষ করা যায় না। তাই ছোট দিনের কাজ একটু সকাল সকাল উঠেই শুরু করতে হয় এবং গুছিয়ে করতে হয়। গুছিয়ে করলে কিন্তু সব কাজ একসাথে ধাপে ধাপে শেষ করা যায় এবং কাজ করতে আর ঝামেলা মনে হয় না। তো এই যে আমি এদিকে আমার রুম গুছিয়ে নিলাম, আর তারপরে আমি আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নেব। তো আর ওই দিক দিয়ে হচ্ছে রান্নার সব কিছু রেডি করে রেখে এসেছি। তো আমাদের এখানে সকালে একটু গ্যাস কম থাকে, তো এই জন্য আমি আগে গুছিয়ে রাখি, তারপর হচ্ছে ঘরের কাজগুলো শেষ করি। এর মধ্যে গ্যাস মোটামুটি চলে আসে, তখন আমি রান্না বসিয়ে দিই। তো এই যে এখানে আমাদের আশেপাশে অনেক মানুষ থাকবে যারা আপনাকে কোনো কাজে উৎসাহ দিবে না। তো আমার এই কাজটা অনেক ছোট, তারপরও আমি এখানে কাজ করতে এসেছি, বা জানি না করতে পারবো কি না। আমার
আমি এখনও ভালো করে তেমন ভিডিও করা বা এডিটিং এতটা শিখতে পারিনি। তো যাই হোক, ছোটো থেকে তো যে কোনো কাজ শুরু করতে হয়। তো এই ছোটো কাজটা করতেও যদি আপনার পাশে আপনাকে কেউ উৎসাহ দেয়, তাহলে কিন্তু কাজটা করতে আপনার অনেক ভালো লাগে। তো আপনার আশেপাশে এমন অনেক মানুষ দেখবেন, তারা আপনাকে উৎসাহ তো দিবেই না, বরং আরও নেগেটিভ কথা বলবে। তো যাই হোক, আমার মনে হয় আমাদের সবারই এইসব মানুষের কথাবার্তা অ্যাভয়েড করা উচিত এবং মাথায় না নেওয়াই উচিত। ছোট হোক বড় হোক, যে কোনো কিছু শুরু করার আগে আপনাকে শূন্য থেকেই শুরু করতে হয়, এটাই নিয়ম। তো এখন আমি ড্রয়িং রুমে চলে আসলাম। ড্রয়িং রুমের সেন্টার টেবিলটা গুছিয়ে নিলাম, সোফাগুলোও পরিষ্কার করে নিলাম। তো আপনাদের সাথে আমি আমার ড্রয়িং রুমটাও একটু শেয়ার করে নিচ্ছি। এদিক দিয়ে আমার বাচ্চাও অনেক কান্নাকাটি করছে যে ওকে এখন গোসল করাতে হবে। ওরও একটু ঠান্ডা লেগেছে, আমারও একটু ঠান্ডা লেগেছে। তো হঠাৎ করে কিছুদিন ওয়েদারটা ভালো ছিল, আবার গত 2 দিন ধরে কিন্তু অনেক রোদ উঠছে। তো মনে হচ্ছে গরমটাও একটু বেশি, এজন্য মনে হয় ঠান্ডা লেগেছে। আচ্ছা যাই হোক, তো আমি এখন রান্নাটা বসিয়ে দিব। রান্না করে তারপর মেয়েকে গোসল করিয়ে দিব। এই তো আমি এখন চলে আসলাম রান্না করতে। তো আমি সব কিছু সকালেই গুছিয়ে রেখেছিলাম, এখন শুধু বসাবো। তো গরুর মাংস রান্না করছি। তো গরুর মাংস মাখিয়ে বসিয়ে দিলাম। আর আমার কাছে গরুর মাংস রান্না করতে অনেক সহজ মনে হয়, তেমন একটা ঝামেলা মনে হয় না, মনে হয় সব কিছু মাখিয়ে বসিয়ে দিলাম। তো তার মধ্যে আবার যদি মনে করেন আপনার সব কিছু রেডি থাকে, মশলা বাটা সব কিছু রেডি থাকলেই কিন্তু রান্না করাটা সহজ হয়। আবার ধরেন আমি এখন রান্না করতে গেলাম, দেখলাম যে আমার আদা রসুন বাটা কিছুই নেই, পেঁয়াজ নেই, তখন কিন্তু আবার সব কিছু রেডি করে রান্না করতে গেলে কিন্তু অনেক ঝামেলা মনে হয়। তো সব কিছু আগে রেডি থাকলে রান্নাটা কিন্তু খুবই সহজ। তো এখানে গরুর মাংস রান্না করব, আর হচ্ছে আমি সিম আলু টমেটো দিয়ে বড় মাছ কাতলা মাছ রান্না করেছি, আর হচ্ছে করলা ভাজি করেছি। তো প্রত্যেকটা রান্না এখন আমি আর আসলে শেয়ার করতে পারছি না, কারণ রান্নাতে ক্যামেরা ধরতে গেলে অনেক ঝামেলা হয়। তো আস্তে আস্তে অবশ্যই সবই শিখে নেব, যদি এখানে কাজ করতে চাই সব কিছুই শিখতে হবে। তো অফ ক্যামেরায় রান্নাটা শেষ করে নিয়ে এখন আমি আমার পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো আমি এখন আসলে রান্নাঘরে বেশি সময় দিব না। তো রান্নাটা শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করার পরে আমি আমার মেয়েকে গোসল করিয়ে দুপুরের খাবার রেডি করব। তো এখানে আমার টেবিলে কিছু প্লেট বাটি ছিল, আসলে একজন গেস্ট এসেছিলো সেজন্য এগুলো বের করেছিলাম। তো এগুলো রাখা হয়নি, এখন আমি এগুলো রেখে দিচ্ছি। এগুলো শুকিয়ে গিয়েছে, তো সবগুলো গুছিয়ে আবার শোকেসে তুলে রাখবো। আসলে ভিডিওতে কাজগুলো দেখলে মনে হচ্ছে একটানা করে ফেলেছি বা সহজ, কিন্তু আসলে তা না। দুইটা বাচ্চাকে রেখে এই কাজগুলো করা কিন্তু অনেক কঠিন। আবার ছোটো বেবি তো একদমই ছোট, তো ওকে খাওয়াতে হয়, ওকে কুলে নিতে হয়, সবগুলা কাজ শেষ করতে হয়। তো এই সময়টাতে ও ঘুমায়, তো এই জন্য আমি এই কাজগুলো এখন করে নিতে পারি। আর রাতের সময় কিন্তু আমি অনেক কাজই গুছিয়ে রাখি, নাহলে এত ছোট বেবি নিয়ে কিন্তু ওই যে রান্না বান্না ঘর গুছানো সব একসাথে একটানা করা যায় না। তো এখানে ওর বাইরে কিছু কাপড় ছিল, তো কাপড়গুলো এনে ভাঁজ করে গুছিয়ে রাখলাম। তো এই যে এখন সব কাজ শেষ করে আমি আবার রুমে চলে আসলাম, আমার মেয়েকে গোসল করাবো। তো কাপড় চোপড় রেডি করে রাখলাম। এখানে আমার মেয়ে একটা খেলনা বানিয়েছে।